আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিজিক আমাদের কাছে কিভাবে আসবে? রিজিক নিয়ে আমরা পৃথিবীতে যারা আছি প্রত্যেকেই রিজিক নিয়ে দুশ্চিন্তায় থাকি। আসলে রিজিক নিয়ে দুশ্চিন্তার কারণটা কি, আর রিজিক আমাদের নিকটে কিভাবে আসবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। তার মানে জমিনে প্রত্যেকটা প্রাণী বিচরণ করে, জমিনে প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে যত পশু প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন। তাহলে রিজিক আমাদের নিকটে কি করে আসবে? আমরা ঘরে বসে থাকবো, এভাবেই কি রিজিক আসবে? আমরা মনে করতেছি আমি খুব ইবাদত করতেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এজন্য রিজিক আসবে। আসলে রিজিক আসবে কি করে আমরা একটি হাদিস থেকে জেনে নেই। তিরমিজির 2344 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর উপরে নির্ভরশীল হতে, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর উপরে ভরসা করতে, লা রুজিকতুম কামা তারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারহু বিতানান। তাহলে পাখি যেমন করে খাদ্য পায় তোমরাও ওইভাবে খাদ্য পেয়ে যেতে। তাহলে চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পাখি যেভাবে খাদ্য পায় তোমরাও ওইভাবে খাদ্য পেয়ে যেতে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাখিগুলো সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তাহলে চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি তোমরা সত্যি সত্যি আল্লাহর উপরে ভরসা করতে, নির্ভরশীল হতে, পাখি যেমন করে খাদ্য পায় তোমরা ওভাবে খাদ্য পেয়ে যেতে। তাহলে এইখানে মূল বিষয়টা হচ্ছে যে পাখি কিন্তু ঘরের মধ্যে বসে থাকে না, আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যায় খাদ্য অনুসন্ধানের জন্য আর ভরা পেটে ফিরে আসে। তার মানে প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপরে ভরসা করা, দ্বিতীয় কাজ হচ্ছে চেষ্টা করা। তার মানে পাখির চেয়ে আপনি বেশি সুবিধাজনক অবস্থানে আছেন, কেননা পাখির হাত নেই, সে একবেলা খাওয়ার পর আরেক বেলা মজুত করে রাখার জন্য তার কোনো বুদ্ধি নেই, তার এরকম কোনো পদ্ধতি নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হাত পা সব কিছু দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এরপরেও যদি আমরা রিজিক নিয়ে টেনশন করি, দুশ্চিন্তা করি, তাহলে এটা খুব কষ্টদায়ক। কেননা বোঝা যাবে যে আমরা আল্লাহ তাআলার উপরে পূর্ণভাবে ভরসা করতে পারিনি। তাহলে আপনি মনে করতেছেন যে আপনি বিবাহ করলেন, স্ত্রী নিয়ে এসেছেন, এখন আপনার স্ত্রীর খাবার আপনি প্রদান করেন, আপনার স্ত্রীর রিজিক আপনি প্রদান করেন, বিষয়টা এমন নয়। বরং আপনার কাছে যে আপনার স্ত্রী রয়েছে, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে রিজিক রাখেননি? অবশ্যই রেখেছেন। আল্লাহ তাআলা আপনার হাত দিয়ে আপনার রিজিকের ব্যবস্থা, আপনার হাত দিয়ে আপনার স্ত্রীর রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে কোনো ব্যক্তি রিজিকের মালিক নয়, রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরং কেউ কেউ রিজিক পেয়ে যায় অন্যের মাধ্যমে, আর কেউ কেউ রিজিক পেয়ে যায় তার নিজের কর্মের মাধ্যমে, নিজের চেষ্টার মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের রিজিক আমরা ব্যবস্থা করি না, অন্যের রিজিকের ব্যবস্থা আমরা করি না, বরং প্রত্যেককেই আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন, কারোর মাধ্যমে দিয়ে থাকেন অথবা আমাদের মাধ্যমে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক নিয়ে যাবতীয় দুশ্চিন্তা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক এবং রিজিক নিয়ে দুশ্চিন্তা না করে পূর্ণরূপে আল্লাহ তাআলার উপরে ভরসা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।